Hello, Tapun sir here from USA. আজকের লেসন যেটা আমরা শিখছি গ্রামার 6 এর আন্ডারে, দেখো গ্রামার 6 এর আন্ডারে প্রিপোজিশনস। তোমরা অনেকে প্রিপোজিশন জানো, কিন্তু এইটা মধ্যে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে। সেই জন্য শুধু বাচ্চারা নয়, তোমাদের ক্লাস 7-8 পর্যন্ত যেসব বাংলা মিডিয়াম বা কেজি স্কুলে যেসব টিচাররা পড়ায় তাদের সকলের জন্যে কাজে লাগবে, কারণ এর মধ্যে বহু ইনফরমেশন যে আমি এককালে জানতাম না। সুতরাং তোমরা শিখে নাও, কাজে লাগবে এবং ইংলিশে ভুলও হবে না। আচ্ছা দেখো, আরম্ভ করছি। প্রথমে আমরা আসছি প্রিপোজিশন কাকে বলে? ওয়ার্ডস দ্যাট কানেক্ট, যোগ করে, যোগাযোগ করে, সম্পর্ক করে নাউন এবং প্রোনাউন্সের সঙ্গে। নাউন এবং প্রোনাউন সঙ্গে অন্যান্য ওয়ার্ডগুলোর যে সম্পর্ক স্থাপন করে, যে ওয়ার্ডগুলো একটা বাক্যের মধ্যে, শব্দের সেন্টেন্সের মধ্যে, তাকেই বলে প্রিপোজিশনস। প্রিপোজিশনস কতগুলো আছে? প্রায় 150টা মতন প্রিপোজিশন আছে, কিন্তু সবগুলো আমিও জানি না। নর্মালি আপ টু 60 about 70 পর্যন্ত ব্যবহৃত হয়। আগেরগুলো পুরনো হয়ে গেছে বা কম্পাউন্ড। এখানে আসছি, কিন্তু তোমার 30-35টা প্রিপোজিশন ভালোভাবে জেনে তার প্রপার কারেক্ট ইউজ জানো, তাহলেই জানবে তোমরা ইংলিশে মাস্টার হয়ে যাবে সো ফার এজ প্রিপোজিশন ইজ কনসার্নড। আচ্ছা দেখো, এখানে আমি আজকে প্রায় 22-23টা প্রিপোজিশন দিয়েছি, তোমরা দেখে নাও। ইন মানে মধ্যে, অন মানে ওপরে, অ্যাট মানে প্রতি বা তে, টু মানে সেখানে প্রতি বা তে, অ্যাগো মানে পূর্বে, অ্যাগো, বাই মানে দ্বারা, তারপরে আছে ফর জন্য, সিন্স একটা টাইমের থেকে শুরু করে, বিফোর আগে, উইদিন কিছুর মধ্যে, তারপর আফটার পরে, ডিউরিং মানে ডিউরিং স্প্যান একটা স্প্যানের টাইমের মধ্যে, কোনো একটা সময়ের স্প্যানের মধ্যে। তারপর এখানে আছে, আমি আসছি কেন ভাগ করেছি আমি বলছি এবার। আন্ডার, বিহাইন্ড, আন্ডার মানে নিচে, বিহাইন্ড পেছনে, বিটুইন মানে দুজনের মধ্যে, অ্যামং মানে অনেকের মধ্যে, নিয়ার কাছে, বিসাইড পাশে, বিনিথ অনেক নিচে, বিনিথ মানে নিচে। আচ্ছা আবার এখানে আসছে ইনটু, অনটু, এইটা আমি বিশদভাবে পরে বলবো। টু, অ্যাট, টু মানে আগে বলেছি অ্যাট, তাও বলেছি অফ, কোথা থেকে হঠাৎ করে বেরিয়ে এলো, যেমন ধোয়া বেরোচ্ছে চিমনির থেকে, বা একটা রিভলভার থেকে গুলি হঠাৎ করে বেরিয়ে গেল। অফ, ডাউন মানে ডাউন নিচের দিকে, টুয়ার্ডস কোনো একটা দিকের প্রতি, ওভার, ওভার মানে ওপরে, ধর একটা প্লেন বিরাট বাড়ির ওপর দিয়ে যাচ্ছে, বা ওভার, ওভার উচ্চারণটা হচ্ছে ওভার, ওভার। আচ্ছা ওপরে। এবার আমি আসছি কেন এটাকে ভাগ করেছি, এটা আমি তোমার বুঝে যাবে। এবার দেখো, এই প্রিপোজিশনগুলি কোথায় কোথায় ইউজ হয়, কেমন করে ইউজ হয়, তার উপর নির্ভর করে এই প্রিপোজিশন 3 ভাগে ভাগ করা আছে। যেমন এ বি সি। একটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম, সময়বাচক। আমি আসছি সেন্টেন্সের উদাহরণ দিচ্ছি, কোন সময়বাচক, কখন কোথায় কীভাবে, এগুলো সময়বাচক। তারপর প্রিপোজিশন অফ প্লেস, কোথায়, যেমন ধরো এই কাঠিটা আমার হাতের ওপরে রয়েছে, অন মাই পাম, PALM পাম, আমার হাতের ওপরে রয়েছে। বা ধরো একটা বই, অন দ্য টেবল। ইন যেমন ধরো গ্লাসের মধ্যে একটা জল আছে,
water is in the glass. Water is in the glass. তেমনি under, behind, কোথায় আছে বোঝাতে প্রিপোজিশন অফ প্লেস, কোন জায়গায় আছে, কোথায় আছে সেই সব বোঝায়, যেমন behind পেছনে, গাছের পেছনে। আচ্ছা, প্রিপোজিশন অফ মুভমেন্ট ও ডাইরেকশন, মানে গতি, যেখানে গতি সহ, যেখানে গতি বা চলন বা মুভমেন্ট আছে সেইখানে প্রিপোজিশন অফ, দেখেন আমরা দেখতে পাব, এবার দেখতে পাচ্ছ তোমরা, প্রিপোজিশন অফ ডাইরেকশন অর মুভমেন্ট, এখানে স্ল্যাশ মানে আছে অর, মুভমেন্ট অর ডাইরেকশন। লক্ষ্য রেখে আমি বলছি প্রিপোজিশন বলিনি, প্রেপোজিশন উচ্চারণ, পজিশনের আগে, নাউনের আগে বসে সবসময়, প্রেপোজিশন, প্রিপোজিশন নয়। আচ্ছা, এবার আমি সেন্টেন্সের দেখে উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো। দেখেছি ইন দিয়ে, আই ফিনিশ দ্য জব ইন আ উইক, এক সপ্তাহের মধ্যে আমি কাজটা শেষ করে দিয়েছি। বা বলতে পারো দ্য ওয়াটার ইজ ইন দ্য গ্লাস, ইন, সেটা টাইম হলো না, সেটা টাইম হয়নি, পজিশন। এখানে মানে এক উইকের মধ্যে, সময়ের মধ্যে। ট্রাই টু বি অন টাইম, ঠিক সময় আসার চেষ্টা করো, অন টাইম। হি কেম হিয়ার অ্যাট 6 PM, অ্যাট, যখন নাকি টাইমটা বলবে তখন অ্যাট হবে। তারপরে এটা আসছে আই লেফট দ্য অফিস অ্যান আওয়ার অ্যাগো, 1 ঘন্টা আগে আমি অফিস ত্যাগ করেছি, অ্যাগো। আচ্ছা, দ্য ডক্টর উইল কাম বাই, এখানে বাই বলেছি, বাই 5 PM, 5টার কাছাকাছি আসবে। যখন বলি বাই 5, মানে অ্যারাউন্ড 5 o'clock, অ্যারাউন্ড, বাই। রিনা হ্যাজ বিন প্লেইং ফর লাস্ট 2 hours, রিনা 2 ঘন্টা ধরে খেলা করছে, কিন্তু কোন সময় থেকে আরম্ভ করেছে সেটা বলেনি, এতক্ষণ ধরে বলছে, সেখানে ফর হলো। কিন্তু যদি বলি রিনা হ্যাজ বিন প্লেইং সিন্স 4 o'clock, তা তুমি ঠিক বলেছ 4টের থেকে আরম্ভ করে, সেখানে সিন্স হবে। যেমন সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে, যে 2-3 দিন বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, ফর হয়ে গেল সেখানে। মনে রাখবে ফর আর সিন্সের তফাৎটা, টিচাররা ভালো করে বুঝিয়ে দেয় ছাত্রদের। সি মি বিফোর ইউ লিভ, তুমি চলে যাওয়ার আগে আমার সাথে দেখা করো, বিফোর। হি উইল সি ইউ আফটার লাঞ্চ ব্রেক, মধ্যাহ্ন ভোজনের পরে সে তোমার সঙ্গে দেখা করবে। তারপর শি ওয়াজ স্লিপিং ডিউরিং দ্য হোল জার্নি, সমস্ত জার্নিটার মধ্যে যখন যাচ্ছিল সেই ভ্রমণের সময়, শি ওয়াজ স্লিপিং, ঘুমোচ্ছিল সে। আচ্ছা, এবার আমি আসছি, একটু সরে গিয়ে দেখছি। আচ্ছা, এখানে আসছে পজিশন, পজিশন কোথায়, স্থান বোঝাতে। দেয়ার আর মেনি ফিশ ইন দ্য সি, ফিশের প্লুরাল অফ ফিশ আর ফিশেসও দুটি হয়। দ্য ম্যান ও আ উইয়ার্ড হ্যাট অন হিজ হেড, উচ্চারণ লক্ষ্য করো, বানানটা লক্ষ্য করো, উইয়ার্ড মানে অদ্ভুত একটা টুপি পড়েছিল মাথায়। আই লিভ অ্যাট বিষ্ণুপুর, ছোট জায়গা, একটা ভিলেজ, ইন সাগরদ্বীপ, সাগরদ্বীপের মধ্যে আমি বিষ্ণুপুর গ্রামেতে থাকি, বাস করি। দ্য লেডি ওয়াজ সিটিং আন্ডার অ্যান ওক ট্রি, লেডি মহিলাটি একটা কোথায় বসছিল, আন্ডার অ্যান ওক ট্রি, ওক গাছ, যেমন বট গাছ, ওক গাছ, একটা ওক গাছ। আর তোমাদের সাগরে আছে জানি না আমি, বা কলকাতা আমি দেখিনি। আচ্ছা, বোটানিক্যাল গার্ডেন আছে। আচ্ছা, শি হিড হারসেলফ বিহাইন্ড দ্য কটেজ, মনে রেখো হিড, পাস্ট টেন্স ইউজ করেছি। হাইডটা হচ্ছে নিজে, হাইডটা হচ্ছে লুকানো, কোনো কিছুকে লুকানো, আর নিজেকে লুকানো, লুকিয়ে পড়লো, সবসময় সেলফ দিতে হয়। শি হিড হারসেলফ, নিজেকে লুকিয়েছিল,
বিহাইন্ড দ্য কটেজ, একটা কুটিরের পেছনে সে লুকিয়েছিল। হু ইজ স্ট্রঙ্গার বিটুইন দ্য টু, দুজনের মধ্যে হলে বিটুইন হয়। হু ইজ স্ট্রঙ্গার বিটুইন দ্য টু, দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী। ডিস্ট্রিবিউট দ্য চকোলেটস, এস হবে এখানে, এখানে এস হওয়ার কথা। ডিস্ট্রিবিউট দ্য এস, চকলেটসগুলোকে বিলিয়ে দাও বাচ্চাদের মধ্যে। ডিস্ট্রিবিউট দ্য চকলেটস বিটুইন অ্যামাং দ্য চিলড্রেন, যদি বলতাম ডিস্ট্রিবিউট দ্য চকলেট বিটুইন দ্য টু, দুজনের মধ্যে হতো। আই লিভ নিয়ার দ্য পোস্ট অফিস, কোথায়? পোস্ট অফিসের কাছে। প্রেপোজিশন অফ প্লেস। শি স্যাট বিসাইড মি, বিসাইড ও পাশে, আমার পাশে বসলো সে মেয়েটি। দি বোট স্যাঙ্ক বিনিথ দ্য ওয়েভস, আচ্ছা বিনিথ আর আন্ডার অলমোস্ট কাছাকাছি মিনিং, কিন্তু সাধারণত কবিতা লেখাতে বিনিথ ইউজ করে, কিন্তু চলতি কথায় আন্ডার ইউজ করে। মনে রেখো, চলতি কথায় আন্ডার ইউজ করে, আর লিখিতভাবে একেবারে ফর্মাল ইনফর্মাল বলে। আন্ডার, ঢেউয়ের মধ্যে, ঢেউয়ের নিচে বোটটা সিঙ্ক করে গেল, বোট মানে নৌকো। আচ্ছা, এবার আসছে 3 নম্বর, কি? সি, প্রেপোজিশন অফ মুভমেন্ট অর ডাইরেকশন, যেখানে গতি রয়েছে বা একটা দিকে রয়েছে। দেখো উদাহরণ, pour the tea into my cup, আমার কাপের মধ্যে চাটা ঢালো, ঢালছো মানে পড়ছে, গতি আছে। The monkey jumped onto the roof, ঠিক আছে, onto the roof, ছাদের উপরে লাফিয়ে পড়লো মাংকিরা, রুফের মধ্যে লাফিয়ে পড়লো, গতি আছে। She threw the ball to me, সে বলটা আমার দিকে ছুড়লো। আচ্ছা, he threw stones at me, এটা টু আর অ্যাটের মধ্যে অ্যাট হচ্ছে কাউকে আঘাত করার জন্য ছোড়ো, তাকে বলে থ্রো অ্যাট, আর যে কাউকে এমনি আঘাত না করার জন্য দিকে ছুড়ে দাও তখন টু, থ্রো টু। মনে রেখো, আমি জানতাম না কলেজ জীবনে। দি ক্যাট জাম্পড অফ দ্য টেবল, টেবিল থেকে লাফিয়ে পড়লো। She came down the stairs, সিঁড়ি দিয়ে নেমে এলো সে, গতি আছে। তারপর এইটা দেখো, উচ্চারণটা লক্ষ্য করো। The bear chased towards me, লক্ষ্য করো, the bear chased towards me, তিনটে লক্ষ্য করো। বিয়ার, তোমরা অনেকে বলো বিয়ার, বিয়ার মানে বহন করা, আর এখানে বলো অনেকে বেয়ার, কিন্তু ভালুকের ইংরেজি উচ্চারণ হচ্ছে ব্যার, র পুরোপুরি উচ্চারণ না। দেখো ব্যা, তারপর ব্র্যাকেট আর দিয়েছি মানে অস্পষ্ট আর বলে, সাপ্রেসড আর বলে, এটা তো আরেকদিন শেখাবো বলে। ব্যা, ব্যাগ, ব্যাগ। আর CHAS মনে আছে, আগের দিন শিখিয়েছিলাম, কোন একদিন শিখিয়েছিলাম মনে হয়, V প্লাস S প্লাস E হলে আমরা বলেছিলাম সেই এসটার উচ্চারণ জয় শূন্য জ হয়, মনে আছে কি? ভাওয়েল, তারপরে যদি এস তারপরে যদি ই থাকে, সেই এসটার উচ্চারণ জয় শূন্য জ, জ জ, যেমন জেডের উচ্চারণ জেব্রা, জিরো, সেরকম হয়। কিন্তু মনে রাখে এখানে একটা কতগুলো 10টা আমি কি বলে ব্যতিক্রম দেখিয়েছিলাম, এক্সেপশনস দেখিয়েছিলাম। এইখানে বলে চেস, দন্ত স, এইটা দন্ত, এটা একটা ব্যতিক্রম, হয়তো দিয়েছিলাম, না দিয়ে থাকে তোমরা লিখে নাও আরো। CHAS, দন্ত চেস, চেস, এইস,
যেমন এ আছে, এর সাথে ই আছে, লং ভাওয়েল এটা। আচ্ছা, দ্য ডগ jumped over the fence. কুকুরটা জাম্প করলো কার উপরে? ফেন্সের উপর দিয়ে, এটা ইডি হওয়া ছিল, জাম্পড। দ্য ডগ জাম্পড ওভার দ্য ফেন্স, ফেন্সের ওপর দিয়ে জাম্প করলো। আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল। এবার বলছি কোনো কোনো বইতে, কোনো কোনো মানে সিনিয়র ক্লাসের বইদেরকে বা কোনো কোনো গ্রামারিয়ান লেখে কম্পাউন্ড প্রেপোজিশন, সেগুলো কিছুই না, ফ্রেজকে বলে। এরা যেহেতু ফ্রেজের মধ্যে প্রেপোজিশন ইউজ করেছে, বলে কম্পাউন্ড প্রেপোজিশন। ইনফ্যাক্ট আই ডোন্ট লাইক ইট। তোমরা তোমার সিম্পল প্রেপোজিশন জানি তোমাদের পক্ষে যথেষ্ট, তবু আমি বলে রাখছি। যেমন ইনস্টেড অফ, বদলে, বাই দ্য বাই, ইন ফ্রন্ট অফ, ফ্রম নাও অন, ইনস্টেড অফ, বদলে, বাই দ্য বাই, কথায় 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 বলছি, তুমি এটাকে দুজনে কথাবার্তা বলছে। ইন ফ্রন্ট অফ, আমার সামনে, সামনে, সম্মুখে। ফ্রম নাও অন, এখন থেকে। এগুলো অ্যাকচুয়ালি ফ্রেজ। এটা উদাহরণ দিচ্ছি। ইনস্টেড অফ, যেমন উই চোজ, আমরা চুজ করেছিলাম লিনা ইনস্টেড অফ সায়নী অ্যাজ আওয়ার ক্যাপ্টেন। ক্যাপ্টেন লিনাকে আমরা ক্যাপ্টেন হিসেবে চুজ করেছি সায়নের বদলে, ইনস্টেড অফ। আর ইন ফ্রন্ট, ডু নট পার্ক দ্য কার ইন ফ্রন্ট অফ মাই গ্যারাজ। পার্ক, পিআরকে পার্ক, আমি স্কুল জীবনে জানতাম না। পার্ক করা মানে গাড়ি রাখাকে বলে পার্ক করা। যেমন অনেক নাউন ওয়ার্ড আছে, ভারত হিসেবে একটা ক্লাসে আমি নেব, এটা লেসন। শিপ, বুক, অনেক ওয়ার্ড আছে নাউন, তাকে কালার, এগুলোকে ইউজ করা যায় ভার্ব হিসেবে। তাহলে হলো কি, এই দুটো কম্পাউন্ড প্রেপোজিশন উদাহরণ দেখালাম। ছবি তুলে নাও। আবার বলছি, ছবি তুলে নিয়ে বারবার সেন্টেন্স বানাবার চেষ্টা করো তোমরা নিজেরা। আমি স্যাম্পল দিয়ে দিয়েছি, বুঝলে? এখানে স্যাম্পল দিয়ে দিয়েছি, স্যাম্পল। আর এগুলো দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি। শুধু সিম্পল প্রিপারেশনগুলো যদি ভালোভাবে রপ্ত করতে পারো, তোমরা আপ টু হাই স্কুল, মাধ্যমিক পরীক্ষাতেও বেশ ভালো রেজাল্ট করতে পারবে। দেখো, টিচারদেরও বলছি, তোমরা, যেহেতু আমি জানতাম না বিরাট ভালো স্কুল, ভালো কলেজে পড়িত, সুতরাং এটা অসম্ভব নয় যে তোমরাও সবটা জানবে। কিন্তু তোমরা শিখে নাও এবং ছাত্রদেরকেও ভালো করে বুঝিও। আর এই উচ্চারণগুলো আমি করছি, টিচাররা উচ্চারণগুলো বিশেষ করে সাগরদ্বীপের বা পল্লী অঞ্চলের স্কুলগুলোতে তোমরা টিচাররা বি কেয়ারফুল। ছাত্রদের সারা পশ্চিমবঙ্গে বাংলা স্কুলের উচ্চারণের অদ্ভুত উইয়ার্ড উচ্চারণ, চেষ্টা করো, টিচারদের দায়িত্ব। ওকে কিডোস, লাভ ইউ, গড ব্লেস ইউ। আর নেক্সট টাইমে আমি, হ্যাঁ, আজকেই আবার পরে আমি এরপরে তোমাদেরকে কয়েকটা জিনিস শেখাবো প্রিপোজিশনের। এইটা ব্রেক নিই, তারপরে বাই। আমার বন্ধুরা, এসো আমরা আবার আরম্ভ করি। আমরা একটু আগে সমস্ত প্রিপারেশন কাকে বলে উদাহরণ দিয়েছি, করেছি, সব কিছু বলেছি। এছাড়া তখন আমি আবার এগুলো ইন ইন্টু, অন ইন্টু, এগুলোও দেখিয়েছি। কিন্তু এটা রিপিট করছি, আবার বলছি, তার কারণ এটা ভুল বেশি হয় বলে। যাতে ভুল না হয় তার জন্য আবার রিপিট করছি। দেখো, ইন আর ইন্টু কখন? যখন গতিসহ হয়। দেখো, ওয়াটার ইজ ইন দ্য পিচার, জল আছে, কিন্তু পোর মানে ঢালা, পোর দ্য টি ইনটু দ্য কাপ। আচ্ছা, গতিসহ হলেই, যে কোনোভাবে গতিসহ। আচ্ছা, যেমন সিংহটা কোর মধ্যে ঝাঁপিয়ে পড়ল, সো ইনটু হবে সেখানে। আচ্ছা, অন টু কোথায় হবে? অন হচ্ছে ওপরে, যেমন কোনো সারফেসের উপরে বা ওপরে,
কিন্তু যদি ঝাঁপিয়ে পড়ো বা লাফাও, লাফ দাও, তখন সেখানে হবে অন টু। দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রুফ, যেখানেই গতি সহ আছে রুফ, অন টু। ফর আর সিন্স কখন হবে? যে অনেকক্ষণ ধরে ব্যাপক টাইমের যে ব্যাপ্তি, তখন আমরা ফর বলি। যেমন 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বা আমি তোমার জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, সেখানে হবে ফর। আই হ্যাভ বিন স্টাডিং, আমি পড়াশোনা করছি, ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। বাট কিন্তু যদি বলে 5টার থেকে, তোমার জন্য আমি 5টার থেকে অপেক্ষা করছি, বা সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, এবং থেকে বলছি, তখন সিন্স হয়ে আছে। আই হ্যাভ বিন স্টাডিং সিন্স 5 AM, সকাল 5টার থেকে আমি পড়াশোনা করছি। আচ্ছা, ইন, উইদিন আর বাই কোথায় বসায়? ইনটা হয় পরে, যখন আমরা ইন 5 মিনিটস, 5 মিনিট পরে, বা ইন 15 মিনিট, 15 মিনিট পরে। উইদিন কখন বলি? যখন মধ্যেই, যেমন সি ইউ উইদিন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যেই দেখা করবো তোমার সঙ্গে। সি ইউ উইদিন 1 আওয়ার, উইদিন অ্যান আওয়ার, মধ্যেই। আচ্ছা, তারপরেতে বাই কখন বলে? নাগাদ বলতে। দ্য ডক্টর ইউজুয়ালি কামস বাই 5 o'clock, ডাক্তার সাধারণত 5টা নাগাদ আসেন। নাগাদ বলতে গেলে বাই বলছি। আচ্ছা, ইনসাইড, ইন মানে মধ্যে, ইনসাইডও মধ্যে। তফাৎটা কি? শুধু একটাই তফাৎ, ইনসাইড শুধু তখনই বসবে এখানে অ্যাবসলিউটলি আবদ্ধ জায়গা, বেরোবার জায়গা নেই, এরকম বাক্স, আলমিরা, বা তোমার ধরো সিন্ধুক, এইসব জায়গায় ইনসাইড বলতে হবে। আচ্ছা, বা তুমি লিখিতভাবে যদি কোনো জায়গায় বলতে যাও, দ্য চাইল্ড ওয়াজ ক্রাইং ইনসাইড দ্য রুম, তার মানে তুমি মিন করছো, বলতে চাইছো যে ওই রুমের বেরোবার কোথাও পথ ছিল না বলে, তখন ইনসাইড বলবে। আচ্ছা, তারপরে থ্রো টু অ্যান্ড থ্রো অ্যাট বলি। থ্রো সাধারণত আমরা এমনিভাবে ছুড়ে দিলাম একটা, সাধারণভাবে। আর যদি আমরা কাউকে আঘাত করতে চাই, তখন আমরা বলি থ্রো অ্যাট। যেমন বাচ্চারা ব্যাঙের দিকে ইট ছুটছিল। আচ্ছা, এটা মনে রেখো, 2বার করে বললাম, ভুল যেন না হয়। আচ্ছা, এবার আসছে এটা। এটা অনেকেরই ভুল হয়, সম্ভবত আমারও ভুল হয়, তবু আরেকবার আমি প্র্যাকটিস করে নিচ্ছি তোমাদের সঙ্গে। সময় এবং টাইমের বেলায়, সময় এবং প্লেস, প্লেস মানে স্থান, এবং সময়ের বেলায় এইটা ইন, অন, অ্যাট। ইন, অন, অ্যাট, দেখো ছোটোর থেকে বড় একটা ত্রিভুজকে দেখিয়েছি, বিরাট যখন বড় জায়গা, সেখানে ইন মেশ হচ্ছে অন, আর একদম ছোট হলে অ্যাট। তাহলে কি হচ্ছে? সময়ের বেলায় এসে কি বলছি, ধরো শতাব্দী, সেঞ্চুরি, তাই না? সেঞ্চুরি হচ্ছে শতাব্দী, সেঞ্চুরিজ হচ্ছে প্লুরাল, শতাব্দী। ডেকেডস মানে দশক, যেমন 80s, তখন এগুলো ঘটে। in 80s this happened, in 50s these things happened, তখন বলি দশক, এই দশকে হয়েছিল। in years, in 1947 ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। তারপর months, I will go in January, যদি মান্থ বলি, I will go in January, he will come in February, like that. উইক যদি বলি, next, I will see you in next week, বা he will come in next week, উইক যদি বলি, হ্যাঁ, in 5 weeks this will happen. সিজন যদি বলি, সিজন মানে ঋতু, in summer, in winter, তখন আমরা বলি সিজন, উচ্চারণটা সিজন, সিজন নয়। আচ্ছা,
এই সময় ইন উইন্টার ইন সামার উই সি স্নো, আমরা বরফের পাউডার দেখি ইন উইন্টার অনলি। টেন্সের বেলা পাস্ট টেন্স ফিউচার টেন্স, ইন দ্য পাস্ট ইন দ্য ফিউচার এটা ঘটেছিল, এটা ঘটবে ইত্যাদি। পার্ট অফ দ্য ডে, এখানে ইন পার্ট অফ দ্য ডে একটু ভালো করে শোনো। ইন দ্য মর্নিং সকালবেলায়, ইন দ্য ইভিনিং সন্ধ্যেবেলায়, ইন দ্য মিড ডে, ইন দ্য আফটারনুন। তা ইনগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইন বসে পরে, কারণ দুটো জায়গায় ইন হয় না, সে অ্যাড কোথায় সে বলছি। এবার তোমরা দেখো সময় মাঝামাঝি সময় যখন ডে বা ডেট বা অকেশন, I will see you on Monday. He came here on Monday. ডে যখন বলি, ডেটস বলি, সুভাষ বোস was born on 23rd January, ডেট যদি বলি সুভাষ বোস was born on 23rd January, ডেট যদি বলি। We got independence on 15th August. আচ্ছা, কোনো অকেশন যদি হয়, ধর আমার জন্মদিন বা বিবাহ বার্ষিকী বা ইত্যাদি ইত্যাদি, সেখানে অন হয়। যেমন I could not attend your party on 5th, but on your birthday I could not come. Sorry, I could not come on your birthday. Occasion যদি হয় তখন on Durga Puja occasion, এগুলো on। আর স্মল, খুব অল্প সময়ের কথা বলতে চাও, স্পেসিফিক নির্দিষ্ট সময় কথা বলতে চাও, তখন হবে অন। যেমন অ্যাট 5 o'clock, এই ঘটনাটা এই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল বিকেল 4টের সময়। স্পেসিফিক মানে একদম নির্দিষ্ট করে তখন অন বলছো, অ্যাট বলছো, অ্যাট 5 o'clock বা অ্যাট 2 o'clock। পার্ট অফ দ্য ডে, এখানে অ্যাট ইউজ করছে, অ্যাট মিডনাইট, আরেকটা অ্যাট মিড ডে, এই দুটো জায়গায় অ্যাট হয়, আর অন্য সবাই সব জায়গায় আমরা ইন বসিয়েছি, এটা না। এই যে পার্ট অফ দ্য ডে, ইন দ্য মর্নিং হয়ে গেল টাইমবাচক। এবার স্থানবাচককে কীভাবে বলবো? আবার সেই বড় থেকে ছোট, ইন হবে বড় জায়গা হলে, যেমন যদি বলি কান্ট্রি, দেশে, ইন্ডিয়া, পাকিস্তান, ইন তখন বলবে ইন। কান্ট্রি যদি বলতে চাও ইন, দেশে কোনো দেশ হলে। আর সিটি যদি বলতে চাও কলকাতা, তখন হচ্ছে সিটির মধ্যে ইন, বড় জায়গা, সেটাও বড় জায়গা সিটি। দেখো ভিলেজটা ছোট জায়গা, কিন্তু যদি বলো দুটো যে ইন দ্য ভিলেজ, আই লিভ ইন ভিলেজ বিষ্ণুপুর, ইন। দ্য চিলড্রেন আর ইন দ্য ক্লাস। এবার দেখো এই দুটো যদি ইউজ করি, অর্থাৎ বিষ্ণুপুর সাগরদ্বীপে, বিষ্ণুপুরে আমি থাকি, তখন আর ইন হবে না, আই লিভ অ্যাট বিষ্ণুপুর ইন সাগরদ্বীপ। আবার যদি কেউ বিদেশে গিয়ে বলতে চায়, কেউ তো বিদেশে গেলে বলবে আই লিভ অ্যাট সাগরদ্বীপ ইন বিষ্ণুপুর ইন ইন্ডিয়া, তখন পরপর দুটো ইন বসাতে পারো, কিন্তু ছোটোটা সবসময় অ্যাড বসবে ভিলেজের মধ্যে। এছাড়া ভিলেজের জায়গায় নেইবারহুড, বলো আমি রায়পাড়ায় থাকি, বা বলো আমি গোয়ালপাড়ায় থাকি, তখন যে পাড়া বোঝাতে নেইবারহুড, সেখানেও ইন বসে একটা বলে। কিন্তু যদি বলো আমি কয়ালপাড়ায়, বিষ্ণুপুরের কয়ালপাড়ায়, সাগরের কয়ালপাড়ায় থাকি, আই লিভ অ্যাট কয়ালপাড়া ইন বিষ্ণুপুর ইন সাগরদ্বীপ, তাহলে অ্যাট ইন দুটো যখন যোগ করো একসঙ্গে, তখন অ্যাট আর ইন হয়। আচ্ছা, তো এনক্লোজ স্পেস বলেছি, ক্লাস এনক্লোজ স্পেস যেমন সাধারণত বলি ক্লাস বা বিল্ডিং, তখন আমরা ইন বলি।
মনে আছে ইনসাইডটা স্পেসিফিক আবদ্ধ ছোট জায়গায় ইনসাইড, আদারওয়াইজ আমরা ইন বলবো, ইন দ্য ক্লাস, ইন দ্য বিল্ডিং ইত্যাদি ইত্যাদি। আচ্ছা প্লিজ এটা মনে করো যে বলতে চাই তুমি তাকে ওই বিল্ডিংয়ের 3 তলায় শেষের ঘরটায় পাবে। এখন তিনটে বোঝাচ্ছি। ইউ ক্যান ফাইন্ড হিম অ্যাট দ্য লাস্ট রুম on 3rd floor, on 3rd floor in that building. পরপরই বোঝাতে চাই। এবার আসছি অন এই জায়গায় ফ্লোর যদি বলি, ফ্লোর সারফেস অর্থাৎ এনি তলা, তার মধ্যে অন বসবে। যদি আমরা বলি এভিনিউ, বড় বড় রাস্তা, চিত্তরঞ্জন এভিনিউ বা সাদার্ন এভিনিউ, এভিনিউ যদি বলতে অন দ্যাট এভিনিউ। তো স্ট্রিট যদি বলতে চাই রিপন স্ট্রিট, রিপন স্ট্রিট বা এরকম রিপন স্ট্রিট, হাজার লেন থেকে সেটাও স্ট্রিট হল, তার মধ্যে যদি বলতে সেখানে অন হবে। আচ্ছা সারফেসেস বলেছি ফ্লোর, এই তলায় সেই তলায়। তারপরে যে মিনস অফ সাপোর্ট, মিনস অফ ট্রান্সপোর্ট, যানবাহনের উপরে যদি হয় সেটা অন হবে, যেমন অন দ্য বাস, অন দ্য ট্রেন, অন দ্য এয়ারপ্লেন। আবার বলছি অন দ্য বাস, অন দ্য ট্রেন, অন দ্য এয়ারপ্লেন। কিন্তু এখানে আবার একটু আছে ব্যতিক্রম, সেটা হচ্ছে যদি ছোট যানবাহন হয় যেমন গাড়ি বা ট্যাক্সি, তখন সেটা ইন হয়ে যায়। এটা মনে রেখো, আবার বলছি, রিপিট করছি, ছোট গাড়ি বা ছোট ট্যাক্সি বা ট্যাক্সিতে বা ছোট গাড়িতে যদি লোকে থাকে তখন সেটা ইন বসে। দেয়ার আর 5 people ইন দ্য ট্যাক্সি। আচ্ছা সুতরাং ইনটা আর অনটা। আবার যে হেলিকপ্টার আর এরোপ্লেনের তুলনায় বলতে চাও, এরোপ্লেনে বহু লোক আছে, সো অন দ্য এরোপ্লেন, বাট হেলিকপ্টারে 20 জন আছে, ইন যখন হয়ে যাবে ছোট হলে। আচ্ছা এবার সে স্পেসিফিক জায়গায়, স্পেসিফিক লোকেশন, যেমন স্পেসিফিক লোকেশন মন্দিরের চূড়ায়, পাহাড়ের উপরে, অন দ্য টপ, তখন অ্যাট দ্য টপ, অ্যাট দ্য মাঙ্কি ওয়াজ দেয়ার অন দ্য টপ অফ দ্য টেম্পল। টপ নো অন্য অ্যাট হবে, at the top of the temple. You'll see that man at the top of the hill. She shouted at the top of her voice. দেখো স্পেসিফিক রাস্তা বলেছি অন, কিন্তু যদি দুটো রাস্তা ক্রস করে, যেখানে ক্রস রোড, সেটা কিন্তু হয়ে যাবে অ্যাট। এটা ঘটেছিল অ্যাট দ্য ক্রসিং অফ দিস টু রোডস। আচ্ছা তারপরেতে অ্যাড্রেস যদি বলি, আই লিভ ইন 16 কলেজ স্ট্রিট, বা ইউ উইল ফাইন্ড দ্যাট স্টোর অ্যাট 20 রিপন স্ট্রিট। স্পেসিফিক অ্যাড্রেসের বেলায় বুঝলে তো, অ্যাড্রেস স্পেসিফিক লোকেশন বললাম, এক্সাক্ট জায়গায়। কমিউনিকেশন যদি বলি রেডিওতে আমি শুনেছি এটা, অন দ্য রেডিও, টিভিতে দেখেছি, অন দ্য টিভি, ইন্টারনেটে দেখেছি, অন দ্য ইন্টারনেট। কমিউনিকেশান এগুলো তোমরা দেখলে, এটাও দেখেছো, ভুল করো না, বারবার ছবি তুলে নাও, যেটা বলেছি শুনবে, আবার দুবার দরকার 2বার 3বার শুনবে, ছবি তুলে নাও,